আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যাচ্ছি আমরা ভ্রমণে। চেষ্টা করব সকলের সাথে যুক্ত থাকার জন্য এবং আজকে একদম প্রাকৃতিক একদম কাছ থেকে দেখব এমন একটা জায়গায় যাচ্ছি আমরা, যেন একদম বকগুলো একবারে নীরবভাবে নিজস্বভাবে একদম সুন্দর পরিবেশে একদম বিচরণ করতেছে। অনুমতি নেই কোনো বককে মারার জন্য, এই জন্য বকগুলা নিরাপত্তা সহকারে তারা থাকতে পারতেছে। আজকে এই প্রাকৃতিক দৃশ্যকে দেখার জন্য আজকে চলে যাচ্ছি অনেক দূরে এবং প্রাকৃতিক উপভোগ করার জন্যই আমরা যাচ্ছি। আমাদের সাথে যুক্ত থাকবেন এবং চেষ্টা করবেন সকলের সাথে যুক্ত থাকার জন্য। আজকে দেখতে থাকেন আমাদের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্য এবং আমাদের যে শেরপুরের সুন্দর সুন্দর জায়গা এবং রাস্তাগুলো অবস্থান করছে তা আপনারা দেখলে মনোমুগ্ধকর হয়ে যাবে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী সময়। আমাদের সাথে যুক্ত থাকেন, আমরা চলে যাচ্ছি এখনই, ইনশাল্লাহ দেখা হচ্ছে। আমরা এই মুহূর্তে আমাদের শেরপুর টু ঝিনাইগাতি যে রুটটা অবস্থিত তারই পাশে একটা বড় মাছের যে হ্যাচারি আছে বা প্রজেক্ট যেটাকে আমরা বলি সেটাই অবস্থান করতেছি। আসলে এর আগেও আমরা এখানে আসছিলাম, আজকে আবার হঠাৎ মন চাইলো একটু নিরিবিলি পরিবেশ খোঁজার জন্য আমরা এখানে আসছি। এখানে মূলত আসার আরেকটা কারণ, যেখানে বন্য প্রাণী যেটা বক, সাদা বক, তারপর অনেক প্রাণী এখানে অবস্থান করে বসে থাকে, মানে এই প্রাকৃতির মনোমুগ্ধকর পরিবেশগুলো, দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন। বিপ্লব, একটু ওইদিকে দেখাও, দেখেন কি পরিমাণ সাদা বকের মানে সয়লাভ, যে এখানে প্রচুর পরিমাণ বক, লম্বা লম্বা বকগুলা যেটা আছে সেই বকগুলা এখানে বসবাস করে, কারণ এখানে খাবার আছে তাদের। কিন্তু আমাদের বাংলাদেশ সরকারের যারা প্রাণী সম্পদ অধিদপ্তর আছে বা তাদেরকে ধন্যবাদ জানাই যে এইখানে মোটামুটি একটা আইন সচল আছে যে এই প্রাণীগুলা ধরা এবং বিক্রয় করা সম্পূর্ণ নিষেধ, এবং ধরলে জরিমানা, জেল জরিমানা হচ্ছে। এর জন্য মানুষ এখানে আর এই প্রাণীগুলাকে বিরক্ত করে না, এর জন্যই তারা মুক্তভাবে বিচরণ করতেছে। দেখেন কি পরিমাণ বক এইখানে আছে, আপনারা দূর থেকে আসলে দেখাতে পারতেছি না, তারপরও চেষ্টা করতেছি, আপনারাও আসলে দেখতে পারবেন, আপনাদের মনটাও অনেক প্রশান্তি আসবে যে এত বড় একটা জায়গা, এত বড় একটা এরিয়া, কি পরিমাণ এখানে প্রাণী অবস্থান করে, কি পরিমাণ বক তারা মুক্তভাবে বিচরণ করতেছে। এরা যে এত মুক্ত হয়ে বিচরণ করতেছে, এটা মনটা অনেকটাই ভালো লাগলো, কারণ এখানে কেউ আর তাদের ডিস্টার্ব করতেছে না। ভিউয়ার্স, আপনারাও আসেন এবং দেখেন এত সুন্দর একটা জায়গা, এত বড় এরিয়া। আরে বাপরে বাপ, এত বড় এরিয়া! দেখেন এই বকগুলো আমাদের দেখছে, এর জন্য তারা তাদের অবস্থান পাল্টে অন্য একটা জায়গায় দূরে চলে যাচ্ছে। ভিউয়ার্স, আপনারাও আসেন, আসলে দেখবেন মনটা মনে হবো যে না, আসলে প্রকৃতি কেমন সুন্দর, প্রকৃতি আমাদেরকে কতটা দান করতেছে আমাদের প্রশান্তির জন্য। আমরা আসলে কর্মব্যস্ততায় সারাদিন অতিবাহিত করি, তারই ব্যস্ততা শেষ করে একটু মনকে শান্তি দেওয়ার জন্য আমরা এরকম একটু ফাঁকা জায়গা, যেখানে প্রাকৃতিক পরিবেশ আছে, কোলাহল মুক্ত, সেখানে আমরা অবস্থান করি। দেখি এই প্রাণীগুলোকে, তারা দেখেন কত মুক্তভাবে তাদের খাবার আহরণের জন্য তারা এক জায়গা থেকে আরেক জায়গায় পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে এবং খাবার খাচ্ছে, তাদের কোনো বাধা নেই, তারা একদম মুক্ত স্বাধীন।